আচ্ছা, আমার কথা যদি এখন শোনা যায় যে কোনো একজন বলো কথা শোনা যাচ্ছে কিনা। হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? যদি কথা শোনা জি থাকে। স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করবো এখন। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমে ফাইবার অ্যাকাউন্ট খুলবো এইভাবে। আমাদের সামনে ফাইবার অ্যাকাউন্ট খোলার পর fiverr.com দিলে এরকম ইন্টারফেস আসবে। তো এরকম আসলে আমরা কোথায় যাই? সুইচ টু সেলার। কারণ আমরা বিক্রি করব। এখন কি অবস্থায় আছে? এটা বাইং অবস্থায় আছে। বাইং অবস্থায় থাকলে আমরা কখনো সেল করতে পারবো না, অর্থাৎ আমরা ক্লায়েন্টের কোনো কাজ করতে পারবো না। আমরা যখনই সেলার মোডে চলে যাব তখন আমরা ক্লায়েন্টের কাজগুলো করতে পারবো, অর্থাৎ আমার এই পোস্টগুলো বিক্রি করতে পারবো অন্যজনের কাছে। এর জন্য করতে হবে কি, সুইচ টু সেলারে ক্লিক করতে হবে। সুইচ টু সেলারে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে একটা। তো এরকম ইন্টারফেস আসলে আমরা ক্লিক করব আবার প্রোফাইল, এই প্রোফাইল থেকে ছবির উপর ক্লিক করে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমাদের নাম, টাইটেল, ডিসক্রিপশন এগুলো অ্যাড করতে হবে, আগামী ক্লাসে বলে দিছি বা দেখাই দিচ্ছি। তারপর একটা গিগ আপলোড করতে হবে। আগামী ক্লাসে ওইগুলো ক্লাসে ভিডিও দেওয়া আছে, ওইটা দেখে গিগ আপলোড করে নিতে হবে সবারই। গিগ আপলোড করার পর আমাকে ওয়েট করতে হবে, দেখতে হবে যে মাই বিজনেস, এখান থেকে গিগে যে দেখতে হবে যে আমার ইমপ্রেশন কত আসতেছে প্রতি মাসে এবং কত করে ক্লিক আসতেছে এখান থেকে। এটা দেখার পর যত 200-র উপর গেলে আমার ক্লায়েন্ট আসার সম্ভাবনা বেশি থাকে। ইমপ্রেশন যদি 200-র উপর চলে যায় তাহলে ক্লায়েন্ট আসার সম্ভাবনা বেশি থাকে, যদি 100 মধ্যে থাকে তাহলে ক্লায়েন্ট আসার সম্ভাবনা খুবই কম। এর জন্য আমাদের গিগগুলো ভালো মতো আপলোড করতে হবে, টাইটেল জেনারেট করতে হবে এবং এই ইমেজটা তৈরি করা জানতে হবে। প্রথমত আমাদের ইমেজটা ডিজাইন করা জানতে হবে, অর্থাৎ এই ব্যানারটা, এই গিগটা, এই পোস্টটা আমাকে ডিজাইন করা আগে শিখতে হবে। ডিজাইন করা না শিখতে পারলে আমি এটা প্রচার করতে পারবো না যে আমি এই কাজগুলো পারি, তুমি এই কাজগুলো দাও। এর জন্য আমরা গিগ তৈরি করার জন্য গ্রাফিক ডিজাইনের হেল্প নিতে হয়। যেহেতু আপনাদের কোনো হেল্প নিতে হবে না, আমাদের এই কোর্সে কিছু গ্রাফিক ডিজাইনের পার্ট, অর্থাৎ 5টা বা 6টা ক্লাস গ্রাফিক ডিজাইনের ক্লাস থাকবে একটা টুলসের মাধ্যমে। সেই টুলস হচ্ছে ক্যানভা টুল। সেই টুলসের মাধ্যমে আমরা গ্রাফিক ডিজাইন কাজগুলো করব। এর জন্য আমাকে একটা নিউ ট্যাব নিতে হবে। নিউ ট্যাব নিয়ে canva.com এ লিখলে আমরা চলে আসবো। এই টুলসের মাধ্যমে আমরা যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইনার বা যে কোনো ধরনের ডিজাইন করতে পারবো, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, পোস্টার ডিজাইন, অর্থাৎ সারা বাংলাদেশে যত ওয়ার্ল্ডে যত ডিজাইন আছে সব ডিজাইনই আমরা এই ক্যানভা টুলসের মাধ্যমে করতে পারবো। এই টুলটা হচ্ছে অনলাইন, আমরা চাইলে অফলাইনেও করতে পারবো, সেটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ। এটা করতে গেলে আমাকে গ্রাফিক ডিজাইন কোর্স করতে হবে ওই সফটওয়্যার নিয়ে কাজগুলো করতে গেলে। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন কোর্স করব না, যদি কেউ করার ইচ্ছা থাকে তাহলে গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি হতে হবে। তো আমরা যেহেতু অনলাইন টুলস আছে তাহলে আমাদের অফলাইন টুলসের কোনো প্রয়োজন নেই। আমরা এই টুলসের মাধ্যমে গ্রাফিক ডিজাইনের যতগুলো কাজ আছে সব কাজই করে নিতে পারবো। তো আমাদের যেহেতু ফাইবারের গিগ তৈরি করতে হবে প্রথমত, তাহলে আমরা এখানে লিখবো ফাইবার গিগ। লিখলেই এখন এখানে শো করবে যে ফাইবারের গিগ আছে কিনা, যে ফাইবার গিগ টেমপ্লেট। এখানে ক্লিক করলে অন্য অন্য গিগগুলো দেখাবে, অন্য অন্য ডিজাইনগুলো দেখাবে, বাট আমাদের এই ডিজাইন আগে ইউজ করবে না। আমার ফাইবার বলছে, ফাইবার একটা নির্দিষ্ট সাইজ আছে গিগের, তাই আমরা কি করবো, গুগলে যা লিখবো ফাইবার গিগ ইমেজ সাইজ লিখে সার্চ করলেই আমাদের সামনে এরকম একটা সাইজ বলে দিবে। এটা হচ্ছে ফাইবারের গিগের সাইজ, অর্থাৎ এই পিকচারটার সাইজ, অর্থাৎ পোস্ট। ফেসবুকের ভাষায় পোস্ট বলে, আর ফাইবারের ভাষায় এটাকে বলে গিগ। তো আমরা এইরকম একটা গিগ থাকবে, এই গিগটার সাইজ আমরা গুগল থেকে দেখে নিতে পারি। এই গিগের সাইজ মাঝে মাঝে চেঞ্জ হয়, আপডেট হয়, ফাইবার আপডেট হলে এই সাইজটাও আপডেট হয়। তো সবসময় এই সাইজে বেশি থাকে, 1280 বাই 769 পিক্সেল। এই সাইজ আমাকে একটা কভার ডিজাইন করতে হবে, অর্থাৎ একটা পোস্ট ডিজাইন করতে হবে। সেই ডিজাইনের মধ্যে উপস্থাপনা করতে হবে যে আমি কোন কাজগুলো পারি,
আমি যে কাজগুলো পারবো সেই কাজের উপর গিগগুলো আস্তে আস্তে ক্রিয়েট করে রাখতে হবে, পোস্ট করে রাখতে হবে। যখন এই ক্লায়েন্ট পোস্টগুলো দেখবে তখন আপনাকে মেসেজ দিবে, মেসেজ অথবা ডাইরেক্ট অর্ডার দিতে পারে। যে ডাইরেক্ট অর্ডার না দেয় তাহলে আপনাকে মেসেজ দিয়ে আপনার সম্পর্কে জানবে যে আপনি কাজগুলো পারেন কিনা বা পারবেন কিনা। হ্যাঁ বলেন বা ওনার সাথে যদি মেলে কথায় তাহলে আপনাকে কাজটা দিয়ে দিবে। তো এর জন্য আমাকে প্রথমে ডিজাইন শিখতে হবে, অর্থাৎ ক্যানভা ডিজাইন এর মাধ্যমে কিছু ব্যানার ডিজাইন করা শিখতে হবে আমাদের। তো আমরা ক্যানভা অর্থাৎ ফাইবারের গিগের সাইজটা জানলাম 1280 669। তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে ক্রিয়েট এ নিউ ডিজাইন বা এ ডিজাইনে ক্লিক করলে এরকম অপশন আসবে। তো আমরা এখানে কাস্টম সাইজেও ক্লিক করতে পারবো, আবার চাইলে আমরা প্রথমেও চলে যাইতে পারবো হোমে। হোমে যাওয়ার পর এখানে লেখা থাকবে কাস্টম সাইজ। এখানে ক্লিক করলে আমাদের সামনে সাইজ আসবে, সাইজ দিতে বলবে। তো আমরা হোয়াইটে দেখছিলাম কত, 1280 আর 669 পিক্সেল, তাই তো? এখানে কিন্তু পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার এবং সেন্টিমিটার সবগুলোই দেওয়া আছে। তো আমরা দেখছিলাম পিক্সেল পিএক্স, তাই এখানেও পিক্সেলে দিতে হবে। দেওয়ার পর ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলে আমার ওই পেজটা ক্রিয়েট হয়ে যাবে, একটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। এখন এই আর্টবোর্ডের মধ্যে আমরা যে কোনো ধরনের ডিজাইন কাজগুলো করতে পারবো। তো এখন আমরা এখানে কি রাখবো, এখন লাগবো ফাইবার গিগ। ফাইবার গিগ ইমেজ লিখলে অন্যদের আরো যারা আগে গিগ গুলো আছে তাদের গিগ গুলো শো করবে। আমরা এই গিগ নিয়ে এডিট করে কাস্টম করে চেঞ্জ করে আমরা আর একটা গিগ তৈরি করে ফেলতে পারবো। তো আমরা আজকে একটা গিগ তৈরি করব, আপনাদেরও করতে হবে। সামনের ক্লাসে একটা গিগ এবং ফাইবার অ্যাকাউন্ট রেডি করে দেখাতে হবে। তো আমরা সামনে যেহেতু ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করব, তাই আমরা একটা অন্য বায়ারের, অন্য ক্লায়েন্টের, অন্য ফ্রিল্যান্সারের পোর্টফোলিও দেখবো সে কিভাবে ডিজাইন করছে। আমরা লিখবো এখানে ফাইবারে যে ইউটিউব ভিডিও এসইও। আমাকে, আমি প্রশ্ন করব অভি, অভি ইসলামকে, বলো যে এসইও সম্পর্কে সবার ধারণা তোমার হয়েছে কিনা, এসইও কত প্রকার, এসিও এসিও তিন প্রকার। কি কি? এটা ওয়ান পেজ এসিও, এটা ওয়াব পেজ এসিও, আর একটা তো মনে করতেছি না স্যার। আর একটা টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসিও। আমরা এই তিন ভাবে কাজগুলো করব, তিনটা মেথডে কাজগুলো করব, তিনটা ওয়েতে, একটা হোয়াইট হেড, ব্ল্যাক হেড আর একটা গ্রে হেড, তিনটা নিয়ে আমরা কাজগুলো করব। আশা করি সবাই এটা বুঝতে পারছো। ওই যে থিওরিটিক্যাল যে ক্লাসগুলো হয়েছে প্রথম দিকে 1 আর 2, ওইগুলো কি বোঝা গেছে? জি, জি স্যার। এখন যারা বোঝো নাই তারা কিছু প্রশ্ন করতে পারো। ক্লাস বাড়ি, তুমি বুঝছো আগের ক্লাসগুলো থিওরিটিক্যাল? जी भैया। हाँ पूछो भाई। সোহান ভাই কি শিখছেন? থিওরিটিক্যাল মুখস্থ আছে মোটামুটি? মোটামুটি আরো দেখে করে নিতে হবে, হ্যাঁ? আমি স্ক্রিনশট আবার দিয়ে দেবো, ওই স্ক্রিনশট গুলো দেখে করে মুখস্থ করে নিতে হবে, হ্যাঁ? মূলত এই ক্রাইটেরিয়া গুলো আমাকে বুঝতে হবে আগে। আমি হোয়াটসঅ্যাপে আবারও দিয়ে দিচ্ছি, গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? তো আমাদের কি কি লাগবে জানতে হবে।
যেগুলো আমাদের থিওরিটিক্যাল অর্থাৎ পানির মতো মুখস্থ রাখতে হবে সেগুলো। আর এইগুলো সবচাইতে বেশি বড় ইম্পর্টেন্ট কাজগুলো এইগুলো এগুলো আমাকে প্রতিনিয়ত কাজে লাগবে। এইগুলা এই কাজগুলো আমার প্রতিনিয়তই কিন্তু লাগবে। হ্যাঁ, তাই এইটা খুব ভালো মতো বুঝে নিয়ে কাজগুলো করতে হবে, কারণ প্রতিনিয়ত আমাকে এইগুলো মেনটেন করে আমাকে কাজগুলো করতে হবে। এটাও ওইটার পর এইটা ফলো করতে হবে। আর এইটা অনুযায়ী আমাকে কিওয়ার্ড তৈরি করতে হবে। এখানে যেমন মোবাইল ফোন প্রোডাক্ট আছে, স্যামসাং আছে, এগুলোর কিওয়ার্ড নিশ কিওয়ার্ড গুলো চেঞ্জ হইতে পারে। এখানে মোবাইল ফোনের জায়গায় অন্য কোনো প্রোডাক্ট হইতে পারে। তো এইটা অন্য অন্য কিওয়ার্ড বানানো শিখলে পারলে তাইলে একটা এসইও অর্থাৎ কিওয়ার্ড রিসার্চটা বোঝা যাবে। তাই এইটার উপর বেস করে আমাকে সামনের ক্লাসে অন্য অন্য কিওয়ার্ড, যেমন মোবাইল ফোন আছে, এখানে কম্পিউটার শপ লিখতে পারো, ফ্রিল্যান্সিং ট্রেনিং লিখতে পারো। এইটা অনুযায়ী আমাকে এইভাবে তৈরি করে আগামী ক্লাসে স্ক্রিনশটে আপলোড করবে সবাই। এইটুকু মুখস্থ করলেই এনাফ। এইগুলো মনে রাখতে হবে, এগুলোর টার্মস গুলো ফলো করে আমাকে এসইওর কাজগুলো করতে হবে সামনের দিকে। ওইটাতে বসে কাজ টাইপিং করতে থাকেন অনলাইনে। ওই ওই প্লাগটা উপরে, এই প্লাগে লাগান, উপরে উপরে এটা, ওই ওই সুইচে, ওইটাতে সামনে একটা সুইচ আছে, বোর্ড আছে, এটাতে, ওইটাতে না। এখন পাওয়ার দেন, এই যে পিসি, ওনার পিসি পাওয়ারটা দিয়ে দেন তো। ওই পাশেরটা, ওই পাশের পিসি বড়টা, হ্যাঁ। নিচের গোলটা একটা চাপ দিলে হবে, একটা চাপ দিলে কিছুক্ষণ পর অন হবে। এটা না, এটা এটা না, ওইটাই না, ওইটা F2 তে চাপ দেন। F2 তে চাপ দিয়ে উপরে ফাংশন F2 আছে, F2 চাপ দিলে চলে যাবে, এখন স্টার্ট হবে একাই। আচ্ছা, এখন ক্লাসে ঢোকেন, আপনি পরে আবার গিগ তৈরি করেন দেখ। হ্যাঁ আচ্ছা, আমি পরে দেখতেছি, এখন ক্লাসে ঢোকেন, ক্লাসে অনেক কাজ আছে ওগুলো। ওখানে লেখেন জুম মিটিং, লেখেন ওখানে লেখেন মিটিং। এই যে অ্যাপস স্টোর আছে না, গুগলে যাওয়ার পর জিমেল আছে না, জিমেলের উপরে এরকম একটা অ্যাপ স্টোর আছে, অ্যাপ স্টোর থেকে নিচে লেখা আছে মিটিং, মিট। দেখেন হোয়াটসঅ্যাপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপ ডেস্কটপে রানিং করে নিয়েন। হোয়াটসঅ্যাপ যদি কেউ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ যদি থাকে তাহলে ডেস্কটপে ডেস্কটপে ই করে নিতে হবে, হোয়াটসঅ্যাপের লিঙ্কটা নিয়ে তারপর ওই লিঙ্কে ক্লিক করতে হবে। ওই লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক জুম মিটিংয়ে ঢুকে পারবেন, তাছাড়া যা পাইতে পারবেন না। আপনি হোয়াটসঅ্যাপের লিঙ্কে ক্লিক করেন ডেস্কটপ থেকে, ক্লিক করলে জয়েন হলে, আমি পারমিশন দিলে জয়েন হইতে পারবে। দেখা যাচ্ছে এখন মিউট
মিউট করেন, আপনার মিউট করেন, মিউট ওখানে নিচে আছে মিউট, সাউন্ড মিউট। ওটা থেকে কি টাইপিং মাস্টার আছে? মিউট করেন, সাউন্ড মিউট করেন, ওইটা স্টার্ট করেন, ওইটাতে আবার কোর্স স্টার্ট করেন, নেট লাগে না। সাউন্ড মিউট, মিউট করতে পারতেছেন? হ্যাঁ করো, করছে, সমস্যা নেই। সাউন্ড, সাউন্ড একটু কমায় রাখেন আপনার ল্যাপটপের, কারণ আপনি তো সামনেই আছেন, তা সব শুনতে পারবেন সব। আচ্ছা, আমরা ল্যাপটপের সাউন্ড নিচে থাকে, এই ডেস্কটপের নিচে ল্যাপটপ সাউন্ড থাকে এখানে, পাইছেন? সাউন্ড সাইলেন্ট করেন একবার আপনি। আচ্ছা, আমরা ক্যানভা থেকে কাস্টম সাইজে গেছি, কাস্টম সাইজ থেকে আমরা একটা প্লেট নিছি। কত সাইজ সবাই বলেন, কত সাইজ প্লেট নিছি? 1280 বাই 669। হ্যাঁ, তাহলে আমরা 1280 বাই 669 একটা পেজ নিছি, বোর্ড নিছি। সেই বোর্ডের উপর আমাকে একটা ডিজাইন করতে হবে। কোন ডিজাইনটা করবো, এটা প্রশ্ন আসতে পারে, কোন ডিজাইন? তো আমরা অন্যান্য ফ্রিল্যান্সার, আমাদের মতো যারা নতুন নতুন ফ্রিল্যান্সার আছে, তাদের গিগ অর্থাৎ তাদের পোস্টগুলো ফলো করবো। এখানে যা ফাইবারে লিখে চার্জ দেবো, ইউটিউব ভিডিও এসইও। তো আমরা প্রথম কাজ যেহেতু ইউটিউব এসইও নিয়ে কাজ করব, তো তার জন্য আমরা কি করব, এসইও এটা নিয়ে এই স্কিলটা আমাকে শিখতে হবে এবং এই স্কিলটার উপর কাজগুলো করব। তো এর জন্য আমাদের ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ দিলে আমাদের গিগ অনেকগুলো অনেকগুলো ফ্রিল্যান্সারের পোর্টফোলিও শো করবে। তো এখান থেকে আমাদের যেটা ভালো লাগবে, যেটা মনে হবে না এটা ভালো মনে মানে চোখে লাগতেছে, ডিজাইনটা ভালো হয়েছে, সেই ডিজাইনটা করার ট্রাই করব এবং ওই ডিজাইন নিয়ে আমরা কাজগুলো করব। তার আগে আমাদের দেখতে হবে এইগুলোর মধ্যে থেকে নতুন সেলার কারা, অর্থাৎ যাদের নতুন সেলার তাদের কোনো এখানে কোনো লেভেল থাকবে না, লেভেল 2 টপ রেটেড, তারপর লেভেল 2 এরকম থাকবে। এই ধরনের গুলো আমরা ইউজ করবো না, আমরা করবো কি যাদের কোনো এখানে কোনো লেভেলই নাই, ফাঁকা। তো আমরা এদিকে দেখবো একদম যাদের ফাঁকা আছে তারা হচ্ছে নতুন, যেমন এই লোক, ইনার কোনো লেভেল নাই, ইনাও আপনাদের মতো নতুন সেলার। তাহলে আমরা ইনার একটা পোস্ট দেখতে পারি। আমরা আরেকটা নতুন ট্যাবে ওপেন করার জন্য কন্ট্রোল ধরে এটাকে চাপ দিলে নতুন আরেকটা ট্যাবে এটা ওপেন হবে। হ্যাঁ, এটা একদম নতুন, আপনাদের মতো হয়তো নতুন 2-1 দিন আগে খুলছে। তো যাদের লেভেল থাকবে না তারা নতুন, মানে নতুন অ্যাকাউন্ট খোলা। বুঝতে পারছেন তো না? সবাই কি বুঝতে পারছো যাদের লেভেল নাই? কথা বলো একজন, বুঝতে পারছো কিনা? তো আমরা এইরকম লেভেল যাদের নাই তাদের একটা পোর্টফোলিও বা 2টা বা 3টা পোর্টফোলিও ওপেন করব। ওপেন করে, ওপেন করার পর আমরা দেখব যে কারা নতুন। কিভাবে দেখতে হয়, যেমন এই লোক অর্ডার, মানে এই লোক গিগ খোলার পর কাজ করার পর 23টা অর্ডার পাইছে এবং একটা অর্ডার আজ এবং কালকে করছে, লেখা রয়েছে 1 অর্ডার ইন কুইট, অর্থাৎ এই অর্ডারটা এখনো তার চলমান, এখনো শেষ হয় নাই এই লোকের। আর একজনের, এই লোক 2টা অর্ডার অলরেডি আসে বসে রয়েছে, অর্থাৎ 2টা অর্ডার পাইছে এই মাসে, তার একটা অর্ডার পাচ্ছে এবং তার একটা অর্ডার নাই। তো আমরা এটা আমাদের দরকার নাই, এটাকে ক্লোজ। তো এদের মধ্যে এই 3জনের মধ্যে এখন উইনারকে আমরা মানে বাছাই করব। এই উইনার গুলো বাছাই করার জন্য আমাকে দেখতে হবে আগে এদের মধ্যে 2024 সাল অ্যাকাউন্ট কারা খুলছে। তাদেরটা আমরা কিভাবে দেখবো, তাদের দেখার জন্য তাদের এই যে প্রোফাইলে ক্লিক করব। আমরা প্রোফাইলে ক্লিক করলে এখানে শো করবে সে কত সালে জয়েন করছে। সে 22 সালে জয়েন করছে, একটা অর্ডার আসছে এই মাসে। তারপর এর 2টা অর্ডার, সে কত সালে অ্যাকাউন্ট খুলছে, 23 সালে, তার মানে ওনার থেকে না কিন্তু আগে খোলার পরও সে 2টা অর্ডার পাইছে। তারপর
এইটাতে ক্লিক করার পর এটা 24 সালে, তার মানে 24 সালের জুন মাসে, মানে কিছুদিন আগে অ্যাকাউন্ট খোলা। সে খোলার পরে 4টা অর্ডার পাইছে, তাহলে আমরা ইনাকে ফলো করব আর ইনাকে ফলো করব, আর ইনারটা ফলো করবো না কারণ এটা অনেক আগের 22 সালে, আর ইনারটা হচ্ছে 23 সালে। তার মানে ইনাকে দুইজনকে আমরা ফলো করব। এবং ইনার যেমন এই একটা থেকে কয়টা অর্ডার পাইছে, একটা গিগ থেকে অনেকগুলো অর্ডার পাচ্ছে দেখছি, 23টা অর্ডার পাইছে। তো উনি এই একটা অর্ডার দিয়ে, একটা গিগ দিয়ে 4টা অর্ডার পাইছে এবং আর একটা অর্ডার চলতেছে, অর্থাৎ 5টা পাইছে। তার এটা 23টে 24 25টে অর্ডার চলমান আর কি। আর এখনো 2টা অর্ডার কাজ চলতেছে, এখনো ডেলিভারি হয় নাই, আর তার একটা অর্ডারের কাজগুলো চলতেছে। তাহলে আমরা যেহেতু 2টা পাচ্ছে, তার মানে ওর আকর্ষণ বেশি হয়েছে এই গিগটার উপর, ক্লায়েন্ট এই গিগের উপর আকর্ষণ বেশি হয়েছে এর জন্য। আর এইটার গিগটা প্রফেশনাল ভাবে করছে এর জন্য এটা আকর্ষণ হয়েছে। তো আমরা এটাও একটা তৈরি করব, এটাও একটা তৈরি করব। প্রথমে যেহেতু এটা আকর্ষণ দেখাচ্ছে, বাট এটা আমরা পরে দেব। আমরা ট্রাই করবো আগে এইটা তৈরি করা, যেহেতু এটা সব ইনফরমেশন এখানে লেখা আছে, এর জন্য আমাদের ভালো হবে। তো আমরা কি করবো, এই ইমেজটা আমরা কপি করে নেব। কপি ইমেজ করে নিয়ে আমরা এখানে চলে আসবো, এখন এখানে এসে কন্ট্রোল ভি চাপ দিলেই এই ইমেজটা এখানে চলে আসবে। তো আমরা এখানে নিয়ে রাখবো ছোট করে, আর একটু একটু করে কাজগুলো করব। তো যেমন এখানে ইউটিউব ভিডিও ইস্যু, তাহলে আমাকে এটা লিখতে হবে, একটা আইকন আনতে হবে। তো আমরা লেখার জন্য এখানে 3টা বা অনেকগুলো টুলস আছে, তা আমাকে টুলস বার সম্পর্কে জানতে হবে। টুলস বার এবং মেনু বার, এই উপরের গুলো হচ্ছে মেনু, এটা হচ্ছে মেইন মেনু, এখান থেকে ব্যাক যাওয়া যায়, বাট এখানে আমাদের কোনো সময় কাজে লাগবে না। তো আমরা দেখবো ফাইল মেনুর কাজ, দেখবো রিসাইজের কাজ, দেখবো রিডু, আনডু এবং সেভ। এই মেনুর মধ্যে কি কি কাজ থাকবে, ফাইল, রিসাইজিং, রিডু, আনডু, সেভ, আর এগুলো আমার প্রোফাইল শেয়ারের অপশন। ফাইল মেনুর মধ্যে অনেকগুলো কাজ আছে, একটু পর বলতেছি। রিসাইজ অ্যান্ড মার্জ, যদি আমার এই ক্যানভা ফ্রি বা এটা দুইভাবে চালানো যায়, একটা ফ্রি একটা পেইড। পেইডটা হচ্ছে 6 মাসের জন্য 100 টাকা বা 200 টাকা নিয়ে থাকি, বাট স্টুডেন্টের জন্য 100 টাকা করে আমরা সেল দিয়ে থাকি। যারা ডিজিটাল মার্কেটিং এর প্রথম মানে ব্যাচ বা দ্বিতীয় ব্যাচ, মানে সব ব্যাচকে আমরা ফ্রি দেই 6 মাসের জন্য। 6 মাসের জন্য ফ্রি দেই, সবাই ক্যানভা টুল পেয়ে যাবেন। এবং গ্রুপে আগামী ক্লাসের লিঙ্ক দেওয়া হয়েছে, যারা না করতে পারেন আমার সাথে পরে যোগাযোগ করবেন বা ক্লাস শেষে যোগাযোগ করেন। আর যাদের প্রো দেওয়া হয়েছে বা প্রো থাকবে তাদের এরকম চিহ্ন আসবে এবং এখানে রিসাইজ করা যাবে। যাদের প্রো নাই তারা এখান থেকে রিসাইজ, অর্থাৎ এই সাইজটা বাড়ানো ছোট বড় করতে পারবে না। এই আর্টবোর্ডের আমার তো কোনো ছোট বড় করার কোনো দরকারও নাই, তাই না? আমার কি দরকার আছে? আমি তো একবারই সাইজ নিয়ে নিছি। তো আমাদের যদি একবারই সাইজ নিয়ে নিয়ে রাখি, তাহলে তো আমার ছোট বড় করার কোনো দরকার নেই এবং পুরোরও কোনো দরকার নাই। আমাদের যে কাজ সেই কাজ আমরা ফ্রিতেই করতে পারবো, বাট কেউ দরকার হলে আমাকে বললো, আমি গ্রুপে দিয়েও দিছি, সামনেও দিয়ে দেবো। বাট আমাদের যে কাজগুলো, এই কাজগুলো করতে কোনো প্রো লাগবে না। তারপরেও কিছু স্যাম্পল বা কিছু এলিমেন্টস আনতে প্রোগুলো লাগবে। তো আমরা এই রিসাইজের কোনো কাজ নাই, তো আমাদের এটা দরকারও নাই। লাগে আমরা কোনো সময় লাগলে এখান থেকে রিসাইজ করবো। রিসাইজ মানে কি, এই আর্টবোর্ডটাকে বাড়ানো। আমি যদি রিসাইজ করে আপডেট বাড়াইতে চাই, এখান থেকে যে কাস্টম সাইজে ক্লিক করে যদি আমি আরো বাড়াইতে চাই, তাহলে আরো বাড়াইতে পারবো। বাট আমার তো বাড়ানোর কোনো দরকার নাই, এখানে যদি বাড়া দেই এবং এখানে কন্টিনিউতে ক্লিক করি বা ইন্টারে ক্লিক করি, অটোমেটিক বের মানে আর্টবোর্ডটা বাইরে যাবে। তো আমাদের আর্টবোর্ডটা বাড়ানোর কোনো দরকার নাই এখানে, ডি পারফেক্ট সাইজে। তারপর এটা কি, আনডু, রিডু। আমরা কোনো ওয়ার্ডে যখন কাজ করছি, মানে কখন ভুল হলে আমরা ব্যাক চলে গেছি না কন্ট্রোল জেড দিয়ে, এখানেও তাই সেম। মানে রিডু হচ্ছে, রিডু মানে আনডু বলতে কোনো ভুল হলে, এই কাজটা যে ভুল হয় তাহলে কি করতে হয়, কন্ট্রোল জেড দিলে আগের স্থানে চলে যায় এবং এখানে ক্লিক করলেও আগের স্থানে চলে যায়। এবং কন্ট্রোল শিফট জেড চাপ দিলে এটা সামনের দিকে আগায়, সামনের যে কাজগুলো করছি সেই কাজের দিকে আগায়। তো এটা গেল। তো এখানে আমাদের সেই সাইজটা শো করবে, আমরা যে আর্টবোর্ডটা নেব সেই আর্টবোর্ডের সাইজটা এখানে শো করবে। এবং এই আর্টবোর্ডে কারা অ্যাডমিন আছে, অর্থাৎ আপনার যে প্রথম অ্যাকাউন্টটা আছে সেটা এখানে শো করবে। সেন্ড, আপনার কোনো টিচার সেন্ড থাকলে আমাকে থাকলে সেন্ড করতে পারবেন, এইভাবে দিয়ে আমাকে আমার নাম লিখে সেন্ড করে দিলে, আমার মেল দিলে, এখানে আমার মেল দিলে আমাকে সেন্ড করতে পারবেন, বাট এটা দরকার নাই। এখানেও তাই শেয়ার, আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারবেন।
এটারও আমাদের আমাদের কোনো প্রয়োজন নাই। আমাদের দরকার হচ্ছে এখানে এইটার কাজ, ফাইলের কাজ। যখন আমরা ডিজাইন কমপ্লিট করব, তারপর ফাইলে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পারবো, যে ক্রিয়েট নিউ ডিজাইন। যখন ক্লিক করবে আর একটা ডিজাইন তৈরি করার জন্য বলবে, বাট আমরা আর একটা ডিজাইন এখান থেকে করবো না কখনোই। ইম্পোর্ট, আমার কোনো ডিজাইন যদি আগে থেকে করা থাকে এটাকে আমরা ইম্পোর্ট করতে পারবো ব্রাউজ থেকে। আমার যদি কোনো কিছু ডিজাইন করা থাকে এটা ওপেন করে সিলেক্ট করে দিলে আমার এটা ইম্পোর্ট হয়ে যাবে, আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে। বাট এটাও আমরা এখান থেকে ইনপুট এখান থেকে এভাবে করবো না। তো এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই, সেটিংয়েরও কোনো প্রয়োজন নাই, ফোল্ডার মোল্ডার কিচ্ছু লাগবে না। আমাদের একটা জিনিস লাগবে, সেটা মনে রাখবেন, ডাউনলোড। ফাইলের মধ্যে একটাই কাজ, ডাউনলোড। আমরা যে ডিজাইনটা করব সেটা ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে, এবং যে কি আকারে সেভ করব, কি আকারে ডাউনলোড করব, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, আমি কি ডিজাইনটা করলাম। যদি ছবি হয়, পোস্ট হয় তাহলে জেপিজি, পিএনজি, যদি পিডিএফ হয় তাহলে পিডিএফ, যদি ভিডিও হয় তাহলে ভিডিও, যদি গিগ ইমেজ হয় তাহলে গিগ। এখানে অনেকগুলো সিলেক্ট আছে। যখন যে কাজের জন্য লাগবে, আমাদের যে গিগ তৈরি করার সময় কখনো ভিডিও লাগতে পারে, কখনো ইমেজ লাগতে পারে। যখন ভিডিও তৈরি করব তখন ভিডিওতে দিয়ে সেভ করব, যখন ইমেজ তৈরি করব তখন ইমেজ বা পিএনজিতে যে কোনো একটা দিয়ে ডাউনলোড করলে আমার এই ডিজাইনটা ডাউনলোড হয়ে যাবে। তো আমরা এই মেনুর কাজ শেষ, এখন আমাদের এই মেনুগুলোর কাজ বুঝতে হবে। তো মূলত মেইন মেনু যেটা, সেটাকে বলে এটা ডিজাইন মেনু। আমরা এখন কোথায় আছি? ডিজাইন মেনুতে আছি। ডিজাইন মেনুতে বিভিন্ন ধরনের ডিজাইন খুঁজে বের করে, আমরা যেমন ডিজাইন কি খুঁজে বের করছিলাম, ফাইবার, গিগ, ইমেজ। অর্থাৎ এই ডিজাইনটা পুরো ডিজাইন, শেপ, এলিমেন্ট, টেক্সট সব যেগুলো একসাথে থাকে, অর্থাৎ পুরো কন্টেন্ট, ইমেজ, টেক্সট, লোগো সব কন্টেন্ট মিলে হয় একটা ডিজাইন। এই যে ডিজাইন সেকশনে আমরা কি পাই? পুরো ডিজাইনটাই পাই। এই ডিজাইনকে কাস্টমাইজ করা যায়। তো যেহেতু এটা এইরকম দেখাচ্ছে, আমরা দেখবো এই টাইপের কোনো ডিজাইন আছে কেন। দেখেন অনেকগুলোই আছে, যেগুলো যে এডু বা এখানে প্রো লেখা থাকে সেগুলো হচ্ছে প্রো ভার্সন, আর যেগুলোতে এগুলো কিছু লেখা নাই সেগুলো হচ্ছে ফ্রি। এই যে এগুলো ফ্রি, এটা হচ্ছে প্রো। দেখেন ফ্রিতেও অনেক ভালো ভালো ডিজাইন আছে, যাদের প্রো দিছি তারাই ব্যবহার করতে পারবে প্রো। যারা ফ্রি তারা এই প্রো ব্যবহার করতে পারবেন না, যেটা প্রো লেখা আছে। যেটায় প্রো লেখা নাই তারা এই ফ্রিটা ইউজ করবেন। যাদের প্রো দেওয়া হয়েছে তারা প্রোটা ইউজ করতে পারবেন। সবাইকে দেওয়া হয়েছে, গ্রুপের মধ্যে লিঙ্ক দেওয়া হয়েছে, হয়তোবা কেউ ক্লিক করছে, কেউ অ্যাক্টিভ করে নাই। এইটা হচ্ছে প্রো লিঙ্ক দিয়ে দিছিলাম, যারা যারা এটার উপর ক্লিক করছে সবই ব্যবহার করা যাবে। প্রো দেওয়া মানে সবই ব্যবহার করতে পারবে। তো এই লিঙ্কটা প্রো করার জন্য কি করতে হবে? আমি গ্রুপে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটা কপি করতে হবে। কপি লিঙ্ক, যে কপি লিঙ্ক অ্যাড্রেস করতে হবে, এবং ক্যানভায় প্রথম হোমে যাইতে হবে, canva.com-এ যাইতে হবে। canva.com-এ যাওয়ার পর এরকম ইন্টারফেস আসবে। এরপর আমাকে আরেকটা নিউ ট্যাবে নিয়ে ওই লিঙ্কটা পেস্ট করতে হবে। যখন এটা লিঙ্ক দিয়ে ইন্টার দেব, লিঙ্কটা যখন কাজ করবে তখন এরকম লেখা আসবে যে ওয়েলকাম টু জার্নিং ফর ক্লাস। অর্থাৎ এখানে প্রো, আপনাদের স্টুডেন্টস একটা অ্যাকাউন্ট খুলে দিছি, এই স্টুডেন্টগুলো ফ্রি অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টে লেস গোতে ক্লিক করলে আপনি এটা প্রো হওয়া যাবে। প্রো হয়ে গেলে তখন আপনি এইগুলো ইউজ করতে পারেন। এগুলো তো লেখা থাকবে এডু বা প্রো লেখা থাকবে, এডুর জায়গায় প্রো লেখা থাকতে বা প্রোর জায়গায় এডু লেখা থাকতে পারে। যে এইগুলো হচ্ছে প্রো। যখন এরকম ইন্টারফেস বুঝতে পারে লেখা আসবে, তখনই বুঝবেন এটা প্রো হয়ে গেছে আপনাদের অ্যাকাউন্টটা। আজকেও কাজ করতেছে লিঙ্ক। এখনো যাদের প্রো পান নাই তারা এই লিঙ্কটা অবশ্যই কপি করবেন। কপি করার পর আপনাদের আগে প্রথমে canva.com লিখবেন। ক্যানভা দিলে এরকম ফ্রিটা আসবে। প্রোটা করার জন্য আর একটা নিউ ট্যাবে যেয়ে পেস্ট করবেন লিঙ্কটা, ইন্টার দিবেন, ইন্টার দিলে প্রো হওয়া যাবে। এরকম প্রো হলে লেস গোতে ক্লিক করলে একটা সুন্দর একটা অ্যানিমেশন আসবে, তার মানে বুঝবেন প্রো হয়ে গেছে। তারপরেও যদি না বুঝেন তারপর কিভাবে বুঝবেন? এই আপনার প্রোফাইলে ক্লিক করবেন, ক্লিক করলে দেখবেন একটা এডুকেশন নামে অ্যাকাউন্ট আছে, যে 500 জন এই অ্যাকাউন্ট ইউজ করতে পারবে, ফ্রি অ্যাকাউন্ট। এটা হচ্ছে আপনাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আপনার সেই পার্সোনাল অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। এখানে ক্লিক করেও বুঝতে পারবেন এটা প্রো হয়েছে কিনা। এখানে আমার অনেক অ্যাকাউন্ট আছে, তো আপনাদের হয়তো একটা বা দুইটা থাকবে, যখন আমি দেবো তখন আস্তে আস্তে বাড়বে। তো এটা এরকম থাকবে, এটা 6 মাস ইউজ করতে পারবেন বা 2 মাস ইউজ করতে পারবেন। ফ্রি, এটা 100 টাকা লাগে, বাট এটা আপনাদের ফ্রি দিয়ে দিচ্ছি, ইউজ করবেন। ইউজ করে প্রো থাকলে সুবিধা কি, সব ধরনের টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। যদি আমার ফ্রি থাকতো আমি কিন্তু এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারতাম না, বা এই ডিজাইনটা আমি এখানে নিতে পারবো না।
তো আমরা দেখবো যে ফ্রি যেগুলো আছে সেগুলো নিতে। তো এটা যেমন প্রো, এটা মিলতেছে টুকটাক এটার সাথে, বাট এটা থেকে মনে হচ্ছে এটা একটু ভালো লাগতেছে, ব্যাকগ্রাউন্ডটা মিলতেছে একটু কাছাকাছি। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা এখানে ক্লিক করলে অটোমেটিক এই ব্যাকগ্রাউন্ডটা এখানে চলে আসবে, এবং এলিমেন্ট সব টেক্সট, এলিমেন্ট, শেপ, ব্যাকগ্রাউন্ড সব চলে আসবে। বাট আমার ওইটা কিন্তু ডিজাইনটা হারায় যাবে, বা হারাবে না, বাট ওই ডিজাইনটা নিচে পড়ে যাবে। আমার ওই ডিজাইনটা নিচে আছে, নিচে পড়ে গেছে অলরেডি। তো ওইটা বার করার জন্য আমরা কিন্তু ওটা আবার বাইরেও করতে পারবো না এখন। এর জন্য আমরা একটা নিউ পেজ দেবো, এখানে ওটা পেস্ট করে রাখবো ডিজাইনটা। এই ডিজাইনটা কপি করে আমরা নিচে একটা নিউ আর একটা শিট নেব, সেই শিটে পেস্ট করে রাখবো দেখার জন্য। একটু করে দেখবো, একটু করে কাজ করবো। তো আমরা তাহলে ম্যানের ছবি আছে, মেনটাকে আমরা সেম যেভাবে সেরকমই রাখতে পারবো, করাতেও পারবো, মুভমেন্ট করতে পারবো। গেল ডিজাইন সেকশন, গেল ডিজাইন টুলটা বুঝলাম। আমরা এখন টুলসের কাজ করবো, ফাইল মেনু শেষ, টুলসে ডিজাইন সেকশনে, অর্থাৎ অন্যান্য ডিজাইন যাদের করা আছে সেই ডিজাইনগুলো পুরোটাই নিয়ে আসা যায়। তারপর হচ্ছে এলিমেন্টস। এলিমেন্টসের মধ্যে কি থাকে? এলিমেন্টসের মধ্যে টেক্সট থাকতে পারে, শেপ থাকতে পারে, আইকন থাকতে পারে, ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। এলিমেন্টসে যেগুলো ডিজাইন করা ফাইল থাকতে পারে, এইগুলোকে বলে এলিমেন্টস। তো এই এলিমেন্টসে ক্লিক করলে আমাকে আবার এলিমেন্টসে নিয়ে যাবে সেকশনে। যে সেকশনে আমরা যাচ্ছি সেই সেকশনটা একটু হালকা সাদা হচ্ছে, আর বাকিটা কালো। দেখেন মুভ হচ্ছে না সেকশনগুলো। তো আমরা এখন এলিমেন্টস সেকশনে আছি। এখানের মধ্যে কি কি আছে দেখেন, ফ্রেম, লাইন, অ্যারো, তারপর কার্ভ, লোগো, শেপ, হার্ট, সব ধরনের এলিমেন্টস গুলো পাবো। যা লেখে সার্চ দেবো সব এলিমেন্টস গুলো এখানে পাবো। এখানে কি যেগুলো শেপ, টুলস, সব এইটার মধ্যেই পাওয়া যাবে। যখন আমাদের যা প্রয়োজন হবে সেগুলো এখানে পাবো। লেখাও আছে, লেখা অনুযায়ী আমাকে কাজগুলো করতে হবে। তো টেক্সট, তারপর হচ্ছে টেক্সট। টেক্সটের কি কাজ? বিভিন্ন ধরনের টেক্সট, এই টেক্সট গুলো লেখা আছে, এখানে ক্লিক করলে আমরা টেক্সট গুলো লিখতে পারবো। ব্র্যান্ড, ব্র্যান্ড বলতে ব্র্যান্ড আমাদেরও দরকার নাই। আপলোড, এখানে আমাদের লাগবে। আমরা যে ইনসার্ট করছিলাম, এই আপলোড থেকে আপলোড করতে হয় কোনো জিনিস। এখানে আপলোড করলে, ওপেন করলে আপলোড হয়ে যায় এখানে, অথবা কন্ট্রোল ভি দিলে অটোমেটিক আপলোড হয়ে যায় এখানে। তা আপলোড করা ফাইল এইভাবে ডিলিটও করা যায়। মুভ টু টাস্ক ক্লিক করলে আপলোড করা ফাইল ডিলিট হওয়া যায়। ড্র, ড্র বলতে আঁকা আঁকি। আমাদের কোনো আঁকা আঁকির কোনো কাজ নেই, আমরা আঁকা আঁকি করবো না এখানে। আমাদের টুলসের প্রয়োজন হবে টেক্সট, এলিমেন্টস, ডিজাইন। ডিজাইন, এলিমেন্টস, টেক্সট আর আপলোড করতে হবে। এই তিনটা সফটওয়্যারই বেশি সবসময় প্রয়োজন হবে। বেশি প্রয়োজন হয় এলিমেন্টস। এলিমেন্টসের মধ্যে অনেকগুলো সেগমেন্ট আছে, সেইগুলো আমাকে দেখে দেখে বের করে কাজগুলো করতে হবে। যেমন এখানে শেপ আছে, শেপের কাজ আছে, গ্রাফিক্সের কাজ আছে, ইমেজের কাজ আছে, ভিডিওর কাজ আছে। এখানে সব ধরনের ধাপে ধাপে স্ক্রল করলে সবই বের হবে। তো আমরা একটু একটু করে কাজ শিখবো। তো আমাদের এগুলো নাই, এগুলো দরকার নেই, আমরা সব কেটে দেবো। আমরা শুধু এগুলো প্রথম থেকে আনবো। আমরা শুধু ডিজাইনটা রাখবো, ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা রাখবো, কারণ আমাদের ডিজাইনটা একটু পছন্দ হয়েছে, এটার সাথে এটা মেলে। তাই আমরা কি করছি, ডিজাইনটা রাখছি। বাট ডিজাইনটা যেমন একটা ইমেজের একটা রাউন্ডের মধ্যে আছে, কোনো ছবি যদি রাউন্ডের মধ্যে দিতে চাই, তাহলে আমাকে এলিমেন্টস থেকে শেপে গেলে বা হোমে গেলেও হবে। এটাকে কেটে দিলে এই যে একটা শেপ লেখা থাকবে, অথবা এখানেও লেখা থাকতে পারে শেপ। এই শেপে ক্লিক করলে এখানে শেপ আসবে। বাট শেপের তো কাজ নাই, আমাদের একটা ফ্রেম বক্স নিতে হবে। এটা হচ্ছে যেগুলো একটা শেপের উপর ইমেজ দিতে হয় সেগুলোকে বলে ফ্রেম, সেগুলোকে কখনো শেপ বলে না। শেপ বলতে এইগুলো যেগুলোকে আমরা কাস্টমাইজ করব, লিখবো, টেক্সট লিখবো, সেগুলো শেপ। যেটার মধ্যে আমরা ইমেজ ঢুকাবো সেগুলোকে বলে ফ্রেম। ফ্রেমে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো ফ্রেম শো করবে, এইগুলো হচ্ছে ফ্রেম, ইমেজ ফ্রেম। এই ইমেজের মধ্যে আমরা আমাদের ডিজাইনটা রাখতে পারবো। তো আমরা ওই ধরনের একটা ফ্রেম নেবো, এই ধরনের একটা ফ্রেম, যেমন এটা একটা গোল, এটাও একটা গোল। তাহলে আমরা একটা ফ্রেম সিলেক্ট করব। হ্যাঁ, আরেকটা বোঝেন, ফ্রেম নেবো। এই যে ব্যাকগ্রাউন্ডের সাদা, এটা আসলে ফ্রেম না, একটা শেপ। আমাকে প্রথমে একটা শেপ নিতে হবে। এখানে এলিমেন্টস থেকে শেপ, এই যে শেপ আছে, এই যে গোল টাইপের একটা শেপ, এটা নিতে হবে। এটা নিলে এখানে কালার অন্য কালার হইতে পারে, এটাকে আমরা কি করবো, সাদা করে দেবো, হোয়াইট। তো এটা আমরা পরে, এটার সেগমেন্ট পরে, ইমেজটা পরে, আমাকে শেপ নিতে হবে। শেপটা আমার যতটুকু দরকার আমার ডিজাইন অনুসারে আমরা শেপটা নেব। তারপর আমরা এটা ইমেজটাকে এখানে আনবো। বাট ইমেজটা দেখেন নিচে চলে যাচ্ছে, তাই না?
কখনো যদি নিচে চায় তাহলে এটাকে উপর নিচে করতে হবে, তাহলে উপর নিচ কিভাবে করে? তো এই যেটাকে উপরে উঠাবেন সেটা আবার ক্লিক করবেন, ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো মেনু আসবে। এখান থেকে লেয়ার মেনু আছে, লেয়ার থেকে চেইন টু ফরওয়ার্ড অর্থাৎ ফরওয়ার্ড করবে দ্বিতীয় ধাপে, ফরওয়ার্ড টু ফন্ট অর্থাৎ ফন্ট হচ্ছে সবার উপরে টপে, ফন্টে ক্লিক করলে অটোমেটিক টেপের উপর চলে আসবে। তো তারপর এটাকে মিডিলে বসায় এটাকে জাস্টিফাই বা আপনার মন মতো চোখের মন মতো এটা ঠিক করে নেবেন। যদি ঠিক না করতে পারেন দুইটাকে সিলেক্ট করতে হবে, দুইটাকে একসাথে সিলেক্ট করার জন্য এভাবে সিলেক্ট মার্ক করবেন। তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট খুঁজবেন, কোথায় আছে অ্যালাইনমেন্ট। যদি অ্যালাইনমেন্ট না পান তাহলে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে, এই যে অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্টে সেন্টার অ্যালাইনমেন্ট করে দিবেন। আবারও যদি না মেলে অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিবেন, তাহলে কি হবে, অটোমেটিক যতটুকু দরকার ততটুকু নিয়ে নিবে। আমাদের এই ইমেজটা আছে, আমরা এই ইমেজটা এখানে দিতে যাচ্ছি, তাহলে কি করতে, ড্র্যাগ করে এটার মধ্যে ছেড়ে দিলে হয়ে যাবে। এটাকে উপর নিচে করার জন্য ইমেজটাকে ডবল ক্লিক করে সামনে উঠায় দিলে এটা চলে যায়। আচ্ছা গেল, তারপর এই পার্ট গেল, আমাদের এখন পরের পার্ট। তো আমাদের দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড মিলতেছে না, হ্যাঁ দেখেন এই ব্যাকগ্রাউন্ড এই কালারটা মিলতেছে না, শেপের কালারটা। তো ওরা তাহলে আমার এই কালারটা পরিবর্তন করে দিতে হবে। কালার করতে হবে পরিবর্তন করে, কালারটা আমরা এই যে শেপে ক্লিক করলে এখানে কালার শো করবে, এখান থেকে আমরা যে কোনো ধরনের কালার ঠিক করাই দিতে পারবো। তো এরকম আমরা দিতে পারবো। হুম, বাট আমরা কি করব, এটাকে এরকমই রাখবো, ঠিক আছে। তো যার যেটা কালার পছন্দ হবে সেই কালার দিয়ে নেবে, সমস্যা নেই। হোয়াইটই ভালো ছিল, বেশি কালার করা যাবে না, বেশি কালার করলে আবার ডিজাইন ভারসাম্য থাকে না। আচ্ছা এরকমই থাক। তো আমরা এরকম একটা ইমেজ পাইলাম, একটা টেক্সট এরকম পাইলাম, এখন আমাদের টেক্সট গুলো দরকার। তাহলে আমরা টেক্সট কিভাবে অ্যাড করব, এই যে টেক্সট টুল আছে, টেক্সট টুল থেকে হেডিং যে কোনো একটা ক্লিক করলে হেডিংটা বড়, সাব হেডিং মানে আরেকটু ছোট, আর এক প্যারাগ্রাফ হেডিং মানে ছোট। তো আমরা সবসময় হেডিং বড় টাইপই করে ছোট করতে পারবো আমরা পরে। এখানে ক্লিক করলে এখানে চলে আসবে, এখন আমি ওইটা উঠে আমরা ডবল ক্লিক করে এটাকে লিখতে পারবো। তো আমরা এটাকে কি লিখবো, ইউটিউব। এটাকে ইন্টার দিলে সেম ভাবে নিচে যাবে, তারপরে লিখবো ভিডিও, ভিডিও এসইও। তো আমরা এভাবে করে নিলাম সেম। এটারও সেম প্যারাগ্রাফ ঠিক করা যায়, এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করা যায়, রাইট সেন্টার অ্যালাইনমেন্ট জাস্টিফাই। তো আমরা এটাকে বোল্ড করে নেব। তো আমাদের আর 15 মিনিট অর্থাৎ 1 ঘন্টা করে ক্লাস নেওয়া যায়, তো আমাদের 15 মিনিট আর নিতে হবে, তাই। তো আমরা এখানে ইউটিউব লেখার পর আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করবো। ফন্ট কোথেকে চেঞ্জ করে, এই ঘরে যাই ফন্ট, ক্যানভাস সেন্স, এখানে ক্যানভার ফন্ট আছে, আমরা চেঞ্জ করে গুগলের ফন্টে যাবো। যে গুগল, এগুলো হচ্ছে গুগলের ফন্ট, আমরা যে কোনো একটা ওইটার মতো এইটার মতো একটা ভালো ফন্ট সিলেক্ট করবো। এখানে সিলেক্ট করলে ফন্টগুলো চেঞ্জ হয়ে যায়, বিভিন্ন ধরনের ফন্ট স্টাইলগুলো আমরা পাবো এখান থেকে। তো আমাদের কাছে যেটা ভালো লাগবে বা ওরা যে ধরনের ফন্টগুলো ইউজ করছে ওই টাইপের ফন্ট ইউজ করা ভালো। তো আমরা এখান থেকে আমার কাছে মনে হচ্ছে এটাই ভালো, বা যে কোনো একটা ইউজ করলেই হয়েছে। তো এইভাবে একটা ফন্ট সিলেক্ট করতে হবে। এটার দেখা যাচ্ছে দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, দূরত্ব কমায় কোন থেকে, এখান থেকে এই যে স্পেসিং, এটাকে কমানো বাড়ানো যায়। তো আমরা এখান থেকে স্পেসটা কমাইয়ে দেবো। বড় কিভাবে বানায়, এখানে টান দিলে বড় হয় ছোট হয়।
তো আমরা এখানে মিডলে নিয়ে আসবো। ইউটিউব এসিও যেহেতু ইউটিউবে একটা আইকন লাগবে, এগুলোকে বলে আইকন। তো আমরা এগুলো কোথায় পাবো? টেক্সটের মধ্যে সারাদিন ধরে চার্জ দিলেও কিন্তু পাবো না। টেক্সটের মধ্যে আইকন লিখে চার্জ দিয়ে কোনোদিনও পাবো না। আমাদের যাইতে হবে এলিমেন্টস। এলিমেন্টস নিয়ে যে ইউটিউব লিখে চার্জ দিলে ইউটিউবের যত আইকন টাইকন আছে সব শো করবে। এই যে যেগুলোতে এই যে প্রো সেগুলো প্রো, আর যেগুলো ফ্রি সেগুলোতে কোনো কিছু লেখা নাই। আমাদের যেহেতু প্রো অ্যাকাউন্ট, তো আমরা প্রোটা ইউজ করব ভালো দেখে একটা। এখানে শো ক্লিক করলে অনেকগুলো টুলস আসবে। হ্যাঁ, অনেকগুলো ইউটিউবের লোগো বা আইকন যেটাই বলি সেটা আমাদের এখানে শো করবে। যেটা ভালো মনে হবে সেটা আমরা ইউজ করতে পারবো, এবং এটাকে ড্র্যাগ করে ছোট করে আমাদের এখানে রেখে দেবো। তো আমরা সেম এনার মতো করলাম। তারপর এখানে অ্যাড চ্যানেল ম্যানেজমেন্ট। তাহলে এখানে আমরা কি করতে পারি? টেক্সট বক্স নিতে পারি, টেক্সট বক্স নিয়ে এগুলো কেটে দিতে পারি, এবং সাব টেক্সট নিতে পারি। নেওয়ার পর আমরা এখান থেকে এটাকে ধরে নিয়ে এসে এখানে নিয়ে এসে আমরা এটাকে লিখে দিতে পারি অ্যান্ড চ্যানেল নিচে লাগবে হচ্ছে ম্যানেজমেন্ট। সেম হয়ে গেল। তো আমরা এখানে এটাকে আরেকটু ছোট করে দেব, এবং স্পেসিংটা আরেকটু কমাইয়া দেব, ফন্টটা চেঞ্জ করে দেব। যেগুলো প্রো, এই ফন্টগুলো ইউজ করতে পারবেন না ফ্রি অ্যাকাউন্টে। এই এই লেখা যেগুলো, এগুলো ইউজ করতে পারেন যখনই প্রো করে নেবেন, তখন ইউজ করতে পারবেন না। যেগুলো আবার প্রো লেখা আছে সেগুলো প্রো অ্যাকাউন্টের জন্য। তো আমরা এরকম একটা টেক্সট দিয়ে এখানে বসায় রাখলাম। অ্যালাইনমেন্ট গুলো খেয়াল করবেন, এই অ্যালাইনমেন্টের সাথেও সম্পর্ক থাকে ডিজাইনে। এটা আরেকটু ছোট করে দেই, পিছিয়ে নিয়ে যাই, এটা আরেকটু ছোট করে দেই, সাইডে নিয়ে যাই। তো এখানে রাখলাম। এখন এরকম একটা শেপ ক্রিয়েট করতে হবে। এরকম শেপ ক্রিয়েট করে কেমনে? এলিমেন্টসে গেলে আমরা শেপ পাই। এখান থেকে ক্লিক ক্লোজ করে দিয়ে শেপে গেলে অনেক ধরনের শেপ পাওয়া যায়। হ্যাঁ, ক্লিক অল করলে অনেক ধরনের শেপগুলো আছে। তো আমরা সেই শেপগুলো ওনার মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তো আমরা এইটাকে ক্লিক করলে এখানে চলে আসবে। এটাকে ছোট করে আমরা এখানে বসাইয়া দেবো, এটাকে বড় বানাইয়া দেবো, এবং এইদিকে যত টানবেন তত বড়ই হতে থাকবে। বাট ওইদিকে যতটা থাকুক সমস্যা নাই, ওইদিকে থাকলে আমার কোনো সমস্যা। তো এরকম দেওয়ার পর আওয়ার সার্ভিস কি আছে এখানে এখানে লিখে দিবেন। দেখা যাচ্ছে ওইদিকে লেখা আসছে, বাট আপনারা এই শেপের মধ্যে লিখবেন না। আপনারা কি করবেন? টেক্সট নেবেন একটা। টেক্সট নেওয়ার পর এখানে লিখবেন আওয়ার সার্ভিস। সার্ভিসেস, সার্ভিস। এবার সার্ভিস লেখার পর এখানে দিবেন। যেহেতু এটা কালার মিলতেছে না, তাহলে কি করতে হবে? আমাকে কালারটা চেঞ্জ করতে হবে। কালার কোত্থেকে চেঞ্জ করে? টেক্সটের কালার। এই যে টেক্সটের কালার, এখানে এখানে ক্লিক করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে অনেকগুলো সার্ভিস আছে, আপনারা দেখে দেখে আস্তে আস্তে করে লিখে নেবেন। হ্যাঁ, তো আমি এতগুলো আর লিখতেছি না, আপনারা দেখার জন্য দেখালেন এগুলো আস্তে আস্তে একটা একটা করে। তো আমি এটাই আর একটা জিনিস দেখাই, কিওয়ার্ড রিসার্চ। এরকম কিওয়ার্ড রিসার্চ লেখার পর বোল্ড ফন্টগুলো অবশ্যই ছোট হবে, যেহেতু কাজও ছোট, ব্যানার ছোট আমাদের। তো যেহেতু কালারটা মিলতেছে না, তাহলে কালারটা মিলানোর জন্য এখানে, তারপরে এখানে। তো এখানে আমরা কি করব? সেম ভাবে লেখাগুলো রাখবো, এবং সেম ভাবে আমরা লিখতে থাকবো।
আমি কপি পেস্ট করলাম। কপি পেস্ট করে কেমনে? কপি পেস্ট করে হচ্ছে একটা লেখার পর সেই লেখাটাকে ডুপ্লিকেট করার জন্য অল্টার ধরে চাপ দিয়ে নিচে চাপ দিলেই কপি হতে থাকে। এটাকে আবার এইভাবে টান দিয়ে এই পাশে কপি করলে এই পাশেও কপি হবে। তো আপনারা এইভাবে কপি করে লিখে নেবেন। এখন এই বুলেট, এগুলোকে বলে বুলেট পয়েন্ট। এই বুলেট পয়েন্ট কিভাবে অ্যাড করতে হয়? সবগুলো সিলেক্ট করে এই মাথায় বুলেট পয়েন্টে ক্লিক করলে অটোমেটিক বুলেট পয়েন্ট তৈরি হয়ে যায়। বুলেট পয়েন্ট তৈরি হয়ে গেছে। এইভাবে বুলেট পয়েন্ট তৈরি করে নেব। তো আমাদের এখানে কাজ শেষ। এই পর্যন্তই আমাদের ডিজাইন। আরো কি আছে? সাবস্ক্রাইব নাও। এখানে তো আমাদের সাবস্ক্রাইবের দরকার না, এখানে আমাদের অর্ডার নাও দরকার। আমরা কি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বিক্রি করব না অর্ডার? যেহেতু আমরা ইউটিউব কোনো থাম্বনেল ডিজাইন করতেছি না, আমরা চাচ্ছি কাজ যেন অর্ডার করে। তাহলে ওনার ভুল হয়েছে, তাহলে আমরাও ভুল করবো না। তো আমরা কি লাগবো? অর্ডার। এলিমেন্টসে যাবো, আবারও অর্ডার নাও নামে আমাকে একটা অর্ডার নাও নামে আমরা একটা ডিজাইন নিয়ে আসবো। এই যে অর্ডার নাও, এখানে গেলে অনেকগুলো এলিমেন্টস দেখতে পাবো, অনেক ধরনের অর্ডার নাও আছে। তো আমরা কি করবো? এই ধরনের একটা অর্ডার নাও এখানে বসায় দেবো, বা যে কোনো একটা আপনার যেটা পছন্দ হয় সেটা অর্ডার নাও এখানে বসায় দেবো। হয়ে গেল ডিজাইন। এই ডিজাইনটা দরকার নেই, এগুলো ডিলেট বাটনে চাপ দিলে হবে, অথবা এখানে ডিলেট চাপ দিলে হবে। তো আমাদের এরকম একটা সুন্দর এইভাবে ডিজাইন করতে হবে। যে যত এরকম ফ্রেশ ডিজাইন করতে পারবে, দেখো আমি কত সুন্দর ফ্রেশ ডিজাইন করছি কয়েক মিনিটের মধ্যে। তো দেখা যায় আপনাকে ডিজাইন করতে দিলে আপনি এভাবে করতে পারবেন না। আপনাকে বেশি পরিশ্রম করতে হবে, বাড়িতে বসে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবেন তত ভালো ডিজাইন করতে পারবেন। তো এবার ডিজাইন কমপ্লিট হয়ে গেলে এখন আমরা যাব ফাইল। ফাইল থেকে সেই ডাউনলোডে ক্লিক করলে আমাদের অপশন আসবে কি ডাউনলোড করব। আমরা অবশ্যই জেপিজি বা পিএনজি ডাউনলোড সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করলে আমার যে সাইজটা আছে সেই সাইজে আমার এই ইমেজটা, ডিজাইনটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এরকম শো করবে, অথবা আমাদের ডাউনলোড কোথায় হয়েছে সেটাও দেখতে পারো। সেটা কোথায় থাকে? ডাউনলোড ফোল্ডারে জমা থাকে। এখানে গেলে আমাদের যে ডাউনলোড করা ফাইল সেটা দেখতে পারবো। এই যে এটা ডাউনলোড করলাম, ডিজাইনটা করলাম। তো এইভাবে ডিজাইনগুলো কমপ্লিট করতে হবে। তারপর কি করতে হবে? আগামী ক্লাসে আবার সামনে যে ক্লাস ধাপ আছে সেই ধাপগুলো আমরা সামনে দেখাবো। হ্যাঁ, তো সবাই এই ইনার গিকগুলো ফলো করবেন। তো আমি এটা সেভ করে রাখতেছি পরবর্তী ক্লাসে দেখানোর জন্য। তো আপনাদের ক্লাস এই পর্যন্ত আজকে থাকবে, বাট সবার হোমওয়ার্ক থাকবে দুইটা করে। যে দুইটা ব্যানার দেখালাম সেম ভাবে ওইভাবে ডিজাইন করে রাখবেন। আপনাদের ছবি দিতে পারলে ভালো, যদি ছবি না থাকে যে কোনো একটা ছবি, স্মার্ট একটা ছবি এখানে ইউজ করবেন। যদি ছবি না থাকে তাহলে স্মার্ট ছবি ইউজ করবেন। যদি এরকম টাইপের কোনো স্মার্ট টাইপের ছবি থাকে তাহলে ইউজ করবেন, অথবা নিজেই ছবি তুলবেন। সুন্দর করে একটা ছবি তুলবেন, হাসি মুখে একটা ছবি তুলে এখানে আপলোড করবেন। ছবি তুলে আপলোড করলে ক্লায়েন্ট এখানে বিশ্বস্ত বেশি হয়। কেন বিশ্বস্ত বেশি হয়? কারণ আপনার অ্যাকাউন্ট, আপনার ছবি দেখলে মনে করবে এটা না রিয়েল ফ্রিল্যান্সার, ডুপ্লিকেট এখানে কোনো কাজ নাই। তো ঠিক আছে, আপনারা এইভাবে ডিজাইন করুন। পরবর্তী ক্লাসে দেখা হবে। আজকে এখানেই ক্লাস শেষ করতেছি। তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করতে পারো। সবাই মিউট আনমিউট করে কথা বলো, যে কারো কোনো সমস্যা আছে কিনা। না, আর কোনো সমস্যা নেই ভাইয়া, ভালোই। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস শেষ। বাসায় ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, গিগ অ্যাকাউন্ট গিগ আপলোড করবে। গিগ আপলোড করার আগে অবশ্যই এই ডিজাইনটা করে নেবে, ভিডিওটা দেওয়া আছে। এই ডিজাইনটা করে এই টাইপের গিগ আপলোড করবে। বুঝতে পারছো? জি ভাইয়া। ঠিক আছে, আগামী ক্লাসে দেখা হবে। সবাই ক্লাসে আসার চেষ্টা করো, না পারলে লিংক দেওয়া হবে গ্রুপে, সেই গ্রুপে জয়েন হয়ে ক্লাসগুলো করবে। ঠিক আছে, আচ্ছা এখানেই জি শেষ। ভাইয়া।